যখন তুমি নিজের রক্তের মানুষ দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে, তখন তুমি ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকে রাখেছিলেন। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউনুস আলাইসাল্লামের কথা ভাবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিলেন। যখন তোমার নামে কেউ অপবাদ ছড়িয়ে দিবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটানো হয়েছিল। যখন তুমি অসুস্থ, ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন তুমি নবী আইয়ুব আলাইসাল্লামের কথা ভাবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও অনেক বেশি কষ্টে ছিলেন। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন তুমি নবী নূহ আলাইসাল্লামের কথা ভাবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কারটি আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং এই যে পরীক্ষাগুলো মেনে নেয়, সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার আমাদের তৌফিক দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো। আমিন সুম্মা আমিন।